গুড ইভিনিং বন্ধুরা। এই দিনটি ছিল লক্ষ্মী পুজোর সন্ধেবেলা। দুর্গা পুজোয় তো আমার ঘোরাও হয়নি, সাজাও হয়নি, কোথায় যাওয়া হয়নি, তাই ভাবলাম লক্ষ্মী পুজোয় একটু ঘুরে আসি। মানে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই সেখানেই যাচ্ছিলাম। অভি চলে এসেছিলো, অভির বাইকে বসে আমি দেখো ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে উঠেই পরের রাস্তাটাই দেখো, যশোর রোড দিয়ে যাচ্ছিলাম এয়ারপোর্টের পাশ থেকে। তাই এই রাস্তা থেকে আমি আর অভি গল্প করতে করতে যাচ্ছিলাম, ও তো বাইক চালাচ্ছিল। আর পাশের রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর দেখো দেখতে দেখতে চলে আসলাম আমার সেই বন্ধুটার বাড়িতে। আমি আগে এসে উপরে ওদের ঠাকুর ঘরে গেলাম, যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল। এখানে প্রণাম করে মা লক্ষ্মীকে, ওদের কলা বউকে দিয়ে পুজো দেয়। আমি এখানে প্রণাম করে তারপরে চলে গিয়েছিলাম নিচে। দেখো ওয়ালগুলোতে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা। এখানে দেখো কাকিমা প্রসাদ দিচ্ছে, কাকু বসে আছে, আর ওই যে আমার বন্ধুটি দাঁড়িয়ে আছে। আর দেখো আমি তারপরে চারিদিকটা তোমাদের ঘরটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। কি ভালো না, ওয়েল ডেকোরেটেড, মানে আমার এত ভালো লেগেছে ঘরটি। তারপরে আমি এখানে বসে একটু ঢং করছিলাম। তারপরে অভি তো খেয়ে নিল, আর তারপরে আমি অভিকে দিয়ে দিলাম আমার প্রসাদের ডিব্বাটা। আমার ছিল উপোস, ওই দিনকার সোমবার ছিল, উপোস ছিল আমার মহাদেবের। তাই আমি আমার প্রসাদটা ডিব্বাতে করে ভরে ক্যারি করে নিয়ে যাচ্ছিলাম। তারপরে চলে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। আর আমি একটু ঢং বেশি করি ক্যামেরার সামনে, তাই তোমাদেরকে একটু ঢং দেখাচ্ছিলাম। কিন্তু ফিরে আসার সময় আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। প্রত্যেকটা বার যেখানে আমি যাই, আসার সময় মন আমার খারাপ হয়ে যায়। চলে আসলাম ফ্ল্যাটের কাছে, 3 নম্বর টিপে দিলাম, লিফটে উঠে পড়লাম, আর কি বাড়ি চলে এসেছি। মনটা খারাপ, কিন্তু পাশে দুটো ফ্ল্যাট থেকে প্রসাদ দিয়ে গেছে। প্রসাদগুলো দেখে আমার মনটা আবার ভালো হয়ে গেছে, কারণ প্রসাদ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আমার এই লক্ষ্মী পুজোর লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।